অনেকদিন পরে কিন্তু এরকম রেডি সেডি হয়ে ভিডিও বানিয়েছিলাম, কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আরও এখন পায়ের উপরে দোল খেতে খেতে খেলা শিখেছে, তো ওকে যদি একবার করে নামিয়ে দাও তো বারবার ও সেরকমই করতে চায়। খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তোমরা সবাই পাশে থেকো। আর ভিডিওটা পুরো সকাল থেকে যা কাজ বাজ সেগুলো হয়ে গেছে, মানে আমার নিজের কাজ কিছু হয়নি, বাবুর মানে আর ঘরের যে টুকিটাকি কাজ সেগুলো করে বাবুকে স্নান টান করিয়ে তো এখন আছে ও পাশের ঘরে, তো তাই ভাবলাম যে জামা কাপড়গুলো আরও কেচে নিই আর আমিও ব্রাশ করে কিছু খেয়ে নিই আর যা বাদ বাকি কাজ আছে সেগুলো করব। তো কিছু জামা কাপড় আমার কাচারও আছে, আজকে বাবুর বেশি জামা কাপড় ধোয়ার নেই, তার জন্য আমি ভাবলাম যে আমার যেগুলো জমা হয়ে গেছে, তো বাবুর তো মানে রোজ অনেকগুলো করেই বেরোয়, তার জন্য নিজেরটা আর মানে সময় করে উঠতে পারি না, তো তার জন্য 3-4টা জামা জমা হয়ে গেছে, শাড়ি একটা মনে হচ্ছে, তো সেগুলো এখন ধুয়ে নেব। তো চলো দেখি। এখানে ছিল একটা জামা, দুটো শাড়ি আর বাথরুমের ভিতরে ছিল দুটো জামা, তো সেগুলো কেচে টেচে আর স্নান টান করে চলে এসেছি। তারপরে এখন ঠাকুর পুজোও করা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখতেই পেলে মন্দিরে মালাও পরিয়েছি আমি, কিন্তু মানে লুজ ফুল কিনে বাড়িতে মালা গেঁথে তারপরে পরাই, এরকম ভালো লাগে আমার। আর দেখো অনেকদিন পরে কিন্তু আমি টি শার্ট আর প্লাজো পরলাম, প্রচণ্ড গরম আর নিচে কচক খেলছিল, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। কাল রাত্রিবেলা বানিয়েছিলাম বিরিয়ানি, এইটুকু বেঁচে গেছিলো, আমি ভাবলাম যে এখন মানে গরম করে খেয়ে নিই, তাহলে ফ্রিজে রাখা হয়নি, মানে গরমে তো খারাপ হয়ে যেতে পারে, তার জন্য তারপরে খেয়ে টেয়ে শুয়ে পড়েছি। আর কচো দেখো কীরকম জড়িয়ে ধরে শুয়েছে, ও কিন্তু রাত্রিবেলাও এরকম জড়িয়ে ধরেই শুয়ে, আর যদি আমি উঠে পড়ি ও উঠে পড়ে এরকম। তারপরে দেখো মাঝখানে ও ঘুমিয়ে গেছিলো, আমিও ঘুমিয়ে গেছিলাম, মাঝখানে উঠে এমন কান্না করলো, আমি তো ভয় পেয়ে গেছি যে কেন কাঁদছে এরকম। তো যখন দেখি পুরো ঘেমে গেছে গরমের জন্য, তারপরে ওকে জামা টামা খুলে একটু মানে ফ্যান তো অলরেডি চালুই থাকে সবসময়, তবু হাতে একটা পেপার নিয়ে এরকম হাওয়া করে দিতে, তো একটুখানি চুপ হলো আর ও কিন্তু এখন আমার সঙ্গে খেলছে। আর দেখো ফোন দেখলেই ও বুঝতে পেরে যায় যে মানে ভিডিও করছি কিছু। আর তোমরা তো পিছনে দেখতেই পাচ্ছ যে এত জামা কাপড় কেন, তোমাদের মনে হতেই পারে যে এরকম এলোমেলো হয়ে পড়ে আছে, তো ওগুলো শুকাতে দেবো, তার জন্য এরকম রেখেছি উপরে। আর এখন দেখো হচ্ছে আমার উপরে কীরকমভাবে শুয়ে আছে যেন কিছুই জানে না, অথচ সারাদিন কত বদমাইশি করে বেড়ায়। ওর এখন মানে এরকমভাবে শুতে ইচ্ছে হয়েছে, তার জন্য কিন্তু ও শুয়েছে। এখন যদি আমি উঠে বসি ও কিন্তু কান্না করবে, তো মানে এরকম একটা ব্যাপার, ও যখন যেটা মন হবে তখন কিন্তু সেটা করবে সে। আর দেখো কীরকম নাচছে, তো ওর সঙ্গে কথা বলছিলাম, ও কিন্তু মুখে একটু একটু আওয়াজ করছিল, তো ভালো লাগে এগুলো, মানে কী বলো তো, ওকে টাচ করলে না আমার একটা আলাদা রকমেরই অনুভূতি আছে, এরকম একটা ব্যাপার। তারপরে দেখো এটা নতুন শিখেছে, পায়ের উপরে মানে উঠে দোল খাবে, তো করছিলাম আমি এরকম করতে করতে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে তোমরা দেখতেই পাবে যে ও একা একা করছে, মানে একা একা করছে না, আমাকে করতে বলছে এরকম, তো আমি একটু একটু করছিলাম, তারপরে বন্ধ করে দিচ্ছিলাম, ও কিন্তু একা একা আবার বলছিল যে আবার করো আবার করো, এরকম করে সময়টা কাটছিল আমাদের। যেহেতু আমি আর ও সারাদিন একাই থাকি, তো ওর সঙ্গে এরকম করতে করতে আমার সময়টা কেটে যায়। তো প্রতিদিন নতুন নতুন কিছু মানে শেখানোর চেষ্টা করি, কখনো কখনো মা বাবা, মা তো বলে না, বাবা বাবা বলে, দাদা বলে, তো এভাবেই সময়টা কেটে গেছে দুপুরে। তারপরে দেখো সন্ধ্যার সময় চা খেতে ইচ্ছে হচ্ছিলো, একটু লিকার চা, তার জন্য পুদিনা পাতা, আদা আর লেবু দিয়ে চা বানিয়ে খেলাম। আর সকালে নিয়ে এসেছিলাম দুটো পাও, তো সকালবেলায় সেটা খাওয়া হয়নি, তো এখন একটা ডিমের আমলেট করে তাতে বাটার দিয়ে কেচাপ দিয়ে খেয়েছি। বাটারটা দেখানো হয়েছে, কেচাপটা তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি, মানে পরে নিয়েছি, মনে ছিল না কেচাপ আছে বলে। তারপরে এখন রাত্রিবেলা রান্না করব, তার জন্য আটা মাখাচ্ছি, অনেক দিন পরে আজকে রুটি করব, তো রুটি করব আর করব গ্রিন মটর। তারপরে দুধ ছিল, দুধটাকে গরম করে নিলাম, না হলে কেটে যাবে। তারপরে দেখো এখানে রান্নাও কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।